আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। ছাত্র আন্দোলনে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে পৌঁছতে পারেন। গত 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। রংপুরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নজরানা, প্রধান উপদেষ্টা কখন নাগাদ আবু সাইদের বাড়িতে যাবেন বলে জানতে পেরেছেন? শাওন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই এইখানে এসে পৌঁছাবেন। আপনি জানেন যে একটু আগেই বলছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র শিক্ষার্থী যিনি 16 তারিখে পুলিশের গুলিতে নিহত হয়েছিল, এবং সেই নিহতের ঘটনা কিন্তু নিহতের ছবিটা কিন্তু এনটিভিতে লাইভ সম্প্রচারিত হয়েছিল, এবং সেই ঘটনায় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে কিন্তু এই আলোড়ন তুলেছিল সেই ছবিটি। তো সরকারের প্রধান এখানে তার আবু সাইদের বাড়িতে আসবেন এবং তার শুধু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণই নয়, দিন রাত কিংবা মধ্যরাতেও পাড়া মহল্লায় নিরাপত্তা বিধানে কাজ করছে শিক্ষার্থীরা। গত কয়েকদিনে ডাকাত আতঙ্ক কমেছে। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। এদিকে শুক্রবার ছুটির দিনেও রাজধানীর পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল শিক্ষার্থীরা। আগামীর দেশ বিনির্মাণে নগরের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন গ্রাফিতি। আবির আহমেদের রিপোর্ট। ধরে রাজধানীবাসীর মূল আতঙ্কের কারণ ডাকাত হলেও শিক্ষার্থী, এলাকাবাসী এবং সেনাবাহিনীর তৎপরতায় কিন্তু এখন পরিবেশ কিছুটা শান্ত রয়েছে। মধ্যরাতে পুরো ঢাকা যখন ঘুমন্ত নগরী, ঠিক তখন নির্ঘুম চোখে রাজধানীবাসীর নিরাপত্তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছেন তারা। সারা রাত টহল দেই এবং প্রত্যেকটা গাড়ি আমাদের চেক আপ হয়। দেশের চলমান পরিস্থিতিতে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীরাও জোট বেঁধেছেন। আমরা ডাকাত আতঙ্কিত, অনেকেই গুজব ছড়াচ্ছে ডাকাত বলে। আমরা এটা নিজেরাই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিজেরাই টহল দিয়ে রক্ষা করতেছি। বর্তমানে পরিস্থিতি ভালো। আমি শুনেছি ডাকাত আসবে, এই জন্য আমি রাতেরবেলা বাবার সাথে বেরোছি ডাকাত ধরতে। আমরা আসলে খুব আতঙ্কের মধ্যে আছি, যেহেতু পুলিশ বিভাগ এখনো সবাই জয়েন করতে পারেনি। তো আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে চেষ্টা করছি ডাকাত প্রতিহত করার জন্য। নিজেদের নিরাপত্তার জন্যই আমরা নিজেরা নেমে গিয়েছি। এর আগে শুক্রবার দেশের জন্য স্বেচ্ছায় নগরের পরিচ্ছন্নতা সহ সেবামূলক কাজ করতে পেরে যেমন খুশি শিক্ষার্থীরা, তেমনি সুন্দর নগর পাবার প্রত্যাশায় খুশি নগরবাসীও। দেশের সেবা দেওয়ার জন্য এই সুযোগটা কিন্তু আমার জীবনে বারবার আসবে না, এজন্য আমি অনেক লাকি। নতুন দেশকে গড়ার জন্য আমরা রং তুলির মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই। মূলত আমরা এটা আর কি কাজ করছি যেন ছোটরাও আমাদের থেকে কিছু শিখে।
দিনভর এই ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের পানি, খেজুর সহ বিভিন্ন খাবার বিতরণ করছেন ব্যক্তি ও সংগঠনগুলো। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনটিভি পরিবারও। এদিকে জনগণকে সেবা দিতে আবারও চিরচেনা রূপে ফিরছে পুলিশ বাহিনী। রাজধানীর তেজগাঁ থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে আবারও জনগণের সেবায় নিয়োজিত হবার সুযোগ চায় পুলিশ। কয়েকদিন থানার সুরক্ষার দায়িত্বে ছিল সেনাবাহিনী। আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাঁ থানায় আসেন, এখানে পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। থানার কার্যক্রম ফের আসায় স্বস্তি ফিরেছে জনমনে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বৈঠক হয়েছে। আজ সকল পুলিশ কাজে যোগদান করার আশ্বাস দিয়েছে পুলিশ কর্মকর্তারা। ইতিমধ্যে পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে সাদা পোশাকে যোগদান করেছে, তবে দায়িত্ব পালন শুরু করেনি। কেএমপি মিলনায়তনে পুলিশ এবং ছাত্র আন্দোলনের নেতাদের সাথে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। এই বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জহুরুল তানভীর, আল শাহরিয়ার, সাইফ নওয়াজ, আয়মান আহাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। সারা দেশে যে সন্ত্রাসীদের আক্রমণ চলছে, সেই আক্রমণ প্রতিরোধে পুলিশকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজেদের আবার প্রমাণ করতে হবে যে তারা আবার সংগঠিত হয়েছে। ছাত্রদের আন্দোলনে চলমান যে কোনো কালো থাবার বিরুদ্ধে আমরা থাকব। ছাত্রদের এবং যারা এই সময় আইন শৃঙ্খলা যারা ললেসনেস করতেছে, সে যে দলেরই হোক না কেন, আমরা আপনাদের সঙ্গে থেকে নির্মমভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই দল ভিত্তিক বা গোষ্ঠী ভিত্তিক পুলিশ, এই নতুন পুলিশ আর লেজুর ভিত্তিক করবে না ইনশাআল্লাহ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।